প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অনলাইনে ক্লাস। তো নবম দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আমি নতুন করে সহজ পদ্ধতিতে তোমাদের ম্যাথ বা গণিতের সহজ উপায় যা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। গণিত হবে পানির মতো সোজা। আসলে হ্যাঁ, আমরা গণিত নিয়ে অনেক টেনশন করি বা অনেক চিন্তাধারা করি, আসলে সেটা করা ঠিক না। গণিত আসলেই সোজা। হ্যাঁ, আবারও কথা থাকতে পারে, গণিত কিভাবে সোজা হতে পারে? যারা বুঝে এবং বোঝার চেষ্টা করে এবং শিক্ষকদের ক্লাস মনোযোগ সহকারে করে এবং সে অনুপাতে তারা ফলো করে বাড়িতে বসে বসে, সেই ক্লাসগুলো অবশ্যই তাদের কাছে গণিত পানির মতো সোজা হতে পারে। তো দেখা যাচ্ছে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, বল যাবো যে যারা যেখানে আসো, যেভাবে দেখতেছো, অবশ্যই অবশ্যই তোমরা সঙ্গে খাতা এবং কলম নিয়ে বসবে এবং আমি যা তোমাদেরকে শিখাবো সে সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নিবা। তো অবশ্যই তোমাদের কখনো আর গণিত নিয়ে টেনশন করতে হবে না এবং কি অন্য কোনো চিন্তা ভাবনাও করতে হবে না যে আসলে গণিত কি সোজা পানির মতো। অবশ্যই সোজা, আমি বলবো সোজা। তোমরা আমার ক্লাসটাকে মনোযোগ সহকারে শুনো, সোজা। তো আমরা এখন শুরু করব যে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 9.1 এবং 9.2। এখন দেখাচ্ছে 9.1 9.2 এর সমন্বয় যতগুলো সূত্র আছে আমরা সূত্রগুলো আগে পড়ে নিব বন্ধুরা। কেননা সূত্রগুলো কেন পড়বো? যে দেখা যাচ্ছে আমরা যদি যে একটা শুরুতেই যে জিনিস মনে করো যে আমরা একটা গাছ চড়বো, গাছের গোড়া যদি ঠিক না থাকে তাহলে গাছটাকে চড়ে আমরা হয়তো উল্টে পড়ে যেতে পারি, গাছটা ভেঙে যেতেও পারে। তো দেখা যাচ্ছে আমরা যদি গণিত করার সময় যে গণিতের গোড়া হচ্ছে সূত্র, এই সূত্রগুলো আমরা যদি না জানি অবশ্যই অবশ্যই কি হতে পারে যে আমরা গাছের যেমন গোড়া থাকে না, গোড়া ঠিক থাকে না, সেরকম ওই রকম গণিত করার সময় আমরা ঝরে পড়ে যেতে পারি এবং অনেক বাড়তি টেনশন করি যে আমরা গণিতে পারি না বা গণিত বুঝি না, গণিত মাথায় আসে না, গণিতে মন বসে না। আসলে কি তোমরা হয়তো জানো না, যদি একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধ করে যে আনন্দটা মানে জয় ছিনিয়ে নিয়ে যে আনন্দটা পায়, দেখা যাচ্ছে একটা ছাত্রছাত্রী ঠিক একইভাবে সে যদি নিজে গণিত তৈরি করে এবং গণিত করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে ওই যুদ্ধ করা যে দেশটার মতো আনন্দ তার চেয়ে বেশি আনন্দ সে পেয়ে থাকে। সেই আনন্দই কিন্তু আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা আনন্দগুলো ভোগ করতে পারবো। তাহলে আমরা শুরু করবো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো। বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখবা আমি কিভাবে ত্রিকোণমিতি, আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছি। ত্রিকোণমিতি অর্থাৎ হচ্ছে আমাদের নয় পয়েন্ট এক। আমরা 9.1 নিয়ে আজকে আলোচনা করব। তো দেখাচ্ছে 9.1 ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতি সূত্রগুলো কিভাবে করি? তো দেখা যাচ্ছে বন্ধুরা একটা মজার বিষয়, আমি একটা বাক্য লিখবো, ওই বাক্যটাকে সবাইকে মনোযোগ করে শুনতে হবে এবং আমাকে বলতে হবে যে আমি কি বাক্য লিখলাম। কি লিখলাম বন্ধুরা বলো দেখি, তোমরা নিজে একবার বলো যে তাহার সাথে কইব কথা কিসের সুখে। তাহলে আমি বাক্য লিখলাম তাহার সাথে কইব কথা কিসের সুখে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে ত্রিকোণমিতির সঙ্গে এই বাক্যটার কি সম্পর্ক। তো দেখাচ্ছে বন্ধুরা আমরা সূত্র যে আমাদের যে কয়েকটা জিনিস আছে, যে 6টা আমাদের ত্রিকোণমিতির চিহ্ন আছে, যেমন দেখাচ্ছে যে কট, সাইন, কোসেক, ঠিক আছে। এই সমস্ত যে 6টা আছে এই 6টাগুলোই কিন্তু আমাদের এই কথাগুলোর সঙ্গে মিল আছে। আমি এই জন্য বাক্যটা লিখছি যাতে সহজে তোমরা মনে রাখতে পারো যে তাহার সাথে কইব কথা কিসের সুখে। এখন দেখা যাচ্ছে তাহার সাথে কার সম্পর্ক রয়েছে? তাহার হচ্ছে আমাদের ট্যান থিটা। এখন দেখা যাচ্ছে
সাইন থিটা, কইব কস থিটা, কথা কট থিটা, কিসের কোসেক থিটা, সাথে সুখে সেক থিটা। দেখো বন্ধুরা, আমরা এখানে লিখলাম যে তাহার মানে ট্যান থিটা, তারপর সাথে মানে সাইন থিটা, এবং কইব মানে কি কস থিটা, কথা মানে কি কট থিটা, এবং কিসের মানে কি কোসেক থিটা, এবং হচ্ছে আমাদের সুখে মানে কি সেক থিটা। তো দেখাচ্ছে বন্ধুরা যে আমরা যদি আমরা মনে রাখি তার সাথে কইব কথা কিসের সুখে, তার মানে হচ্ছে সাইন থিটা, তার মানে হচ্ছে ট্যান থিটা, সাইন থিটা, কট থিটা, কস থিটা, এরকম করে আমরা সবগুলো মনে রাখবো। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে যেমন আমরা যে ট্যান থিটা সমান কি, সাইন থিটা সমান কি, কস থিটা সমান, কট থিটা সমান, কোসেক থিটা সমান, সেক থিটা সমান, এই জিনিসগুলো আমাকে চিনতে হবে। এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু সূত্র তৈরি করব। তো দেখা যাচ্ছে আমরা একটা ষড়ভুজ আঁকবো, এই ষড়ভুজের মাধ্যমে সকল সূত্র লুকিয়ে আছে। আমরা সকল সূত্রকে এই ষড়ভুজের ভিতরে মনে করো আমি একটা ষড়ভুজ তৈরি করছি, এই ষড়ভুজের মধ্যে সবকিছু সূত্র আমি ওখানে রাখছি। ষড়ভুজটাকে তোমার বাক্স মনে করতে পারো, যে সূত্রের একটা বাক্স, যে এই ষড়ভুজটা হচ্ছে সূত্রের একটা বাক্স, এই বাক্সের মধ্যে আমি সব সূত্রকে আমি লুকিয়ে রাখছি। এখন তোমরা বাইর করে নিয়ে আসবা। কিভাবে বাইর করবো? এখন দেখাচ্ছে বাইর করে পদ্ধতিটা শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কিভাবে বাইর করি সে বাইর করে সিস্টেম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখাচ্ছে আমরা সর্বপ্রথম একটা কি রাখবো, ষড়ভুজ আঁকবো। আমরা সর্বপ্রথম কি রাখবো, ষড়ভুজ আঁকবো। তো বন্ধুরা এখানেও আমরা একটা সর্বপ্রথম ষড়ভুজ আঁকে নিলাম। এই ষড়ভুজটা আমরা কি করব, আচ্ছা আমরা এই ষড়ভুজের মাধ্যমে, আচ্ছা আমরা একটা ডিস্ক বা বাক্সের মাধ্যমে আমরা কিভাবে সূত্রগুলো লিখতে পারি। এখন দেখা যাচ্ছে সূত্রগুলো তোমরা লক্ষ্য করো যে আমরা কিভাবে এই সূত্রগুলোকে সাজাবো। সূত্রগুলো সাজাতে হলে আমাদেরকে মন খুলে বুঝতে হবে। তোমরা খাতার মধ্যে এই ষড়ভুজটা এঁকে নাও, দেখো তারপর আমি কি লিখি। এখানে লিখবো আমরা ট্যান থিটা, সাইন থিটা, cos থিটা, cot থিটা, কোসেক থিটা, সেক থিটা। দেখো বন্ধুরা এখানে আমরা রাখলাম যে সর্বপ্রথম আমরা রাখলাম ট্যান থিটা, তারপর হচ্ছে কি সাইন থিটা, তারপর cos থিটা, cot থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, সাইন থিটা, cos থিটা, cot থিটা, কোসেক থিটা, সেক থিটা। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আমরা এর মধ্যখানে একটা কি নেব, ওয়ান নিয়ে নেব। মনে করে এখানে মধ্যস্থানে আমরা কি করলাম, সুন্দর করে একটা ওয়ান নিয়ে নিলাম। এর মধ্যখানে ওয়ান নিয়ে নিলাম, যাতে করে মনে করো এই ওয়ানটা আছে তো সবারই ছেদক বিন্দু। আমরা মাঝখানে একটা কি নিলাম, ওয়ান নিয়ে নিলাম। মাঝখানে আমরা এখানে ওয়ান নিয়ে নিচ্ছি। ওয়ানটাই মনে করতে হবে যেটা হচ্ছে ছেদক বিন্দু, যে মাঝখানে কি সবাই কি করছে, ছেদ করছে, সবাইকে ধরে রাখছে। এখন দেখা যাচ্ছে যে এখন আমরা সর্বপ্রথম আমরা সূত্রের দিকে চলে যাবো। সূত্রগুলো কিভাবে লিখবো, সর্বপ্রথম আমরা যদি ট্যান থিটা সমান সমান ধরি, তো এখানে আমরা ধরবো কি থিটা, ট্যান থিটা সমান সমান আমরা এই দিক থেকে দেখি, যা রাখবে না। আচ্ছা ট্যান থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান
সাইন থিটা ভাগ কি কস থিটা। আমরা সর্বপ্রথম আগে আমরা এটাকে ধরবো, ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কি কস থিটা। তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কি কস থিটা। তারপর আমরা সাইন থিটা ধরবো, সাইন থিটা সমান কস থিটা ভাগ কট থিটা। সাইন থিটা সমান কস থিটা ভাগ কট থিটা। এবার আমরা ধরবো যে কস থিটা সমান কট থিটা ভাগ কি কোসেক থিটা। কস থিটা সমান যে কট থিটা ভাগ কোসেক থিটা। তো বন্ধুরা দেখো, আমরা ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, আবার সাইন থিটা সমান কস থিটা ভাগ কট থিটা, আবার কস থিটা সমান কট থিটা ভাগ কি কোসেক থিটা। তো এবার নেব আমরা যে কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান সেক থিটা ভাগ ট্যান থিটা। কোসেক থিটা সমান সেক থিটা ভাগ ট্যান থিটা। আচ্ছা, ঘড়ির কাঁটা যদি এই দিক দিয়ে আসে, এবার উল্টে আমরা এই দিক দিয়ে নিয়ে যাই, তাহলে ট্যান থিটা সমান সেক থিটা ভাগ কোসেক থিটা, আবার সেক থিটা সমান কোসেক থিটা ভাগ কট থিটা, আবার কোসেক থিটা সমান কট থিটা ভাগ কি কস থিটা, কস থিটা আবার কট থিটা সমান কস থিটা ভাগ কি সাইন থিটা। তার বিপরীতটা হবে। তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারো, দেখা যাচ্ছে এটার বিপরীত ওটাও হতে পারে। এই জন্য এখন আমরা দেখা যাচ্ছে যে এরপর তোমরা মানে আমরা শুরু থেকে এই দিক দিয়ে ধরবো, ধরার পর যদি আমরা বিপরীত কাজ করার পর আমরা বিপরীত দিক উল্টো দিক দিয়ে চলে যাবো। একই ভাবে আমরা সিস্টেমে সকল সূত্র সাজাতে পারবো। এবার আমরা কাজ করব যে দেখা যাচ্ছে, দেখো এখানে লক্ষ্য করো যে ট্যান এর বিপরীত হচ্ছে আমাদের কট, ট্যান এর বিপরীত কি আছে আমাদের এখানে কট আছে। আচ্ছা, ট্যান এর বিপরীত কট আছে, সাইন এর বিপরীত আমাদের কস আছে, কোসেক আছে, এবং কসের বিপরীত আছে আমাদের কি সেক আছে। দেখো বন্ধু, প্রতিটার এই বিপরীত বিপরীত একটা করে আছে যে আমরা আগের সূত্রগুলো পড়ি, যেমন ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, আবার সাইন থিটা সমান 1 ভাগ কি কোসেক থিটা, এবং কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। এভাবে আমাদের সূত্রগুলো আছে। দেখো আমরা কি করব যে ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। দেখো এবার আমরা যে কাজ করি যে কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা, কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। দেখো আমরা কাজ করলাম যে ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। আবার এটাকে ঘুরে নাও যে কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা, কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। এবার আমরা বন্ধুরা নেব যে সাইন থিটা সমান, সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা। সাইনের বিপরীত কি আছে আমাদের কোসেক আছে, কোসেক থিটা। আবার আমরা নিব কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। যে কোসেক থিটা সমান কি নেব আমরা 1 ভাগ কি নেব সাইন থিটা নেব। যে কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। এবার যদি আমরা নিয়ে নিই, এবার আমরা নিব যে কোসেক থিটা সমান 1 ভাগ যেটুকু সাইন থিটা, সাইন থিটা আছে এখানে, আমরা এবার নেব কি নিব যে লক্ষ্য করো, এবার আমরা সাইন গেল, এবার কস নিব, কস থিটা সমান কি সেক থিটা। কস থিটা সমান 1 ভাগ কি সেক থিটা। কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। তো বন্ধুরা, এই হলো আমাদের কি ত্রিকোণমিতির সূত্র। এবার যদি আমরা সেক থিটা সমান এটাকে কাজ করি যে সেক থিটা সমান 1 ভাগ কি কস থিটা, এভাবে নিতে পারো। তাহলে সেক থিটা সমান 1 ভাগ কস থিটা।
তো বন্ধুরা আরেকবার রিপ্লাই করি, তোমরা যারা বুঝে নাও জিনিসটা যে আসলে এটা গণিত একেবারেই সোজা। আমরা যদি একটা ডিস্ক বা একটা যদি আমরা সর্বভুজকে আমরা সুন্দর করে একটা বাক্সের মধ্যে, সর্বভুজটাকে মনে রাখতে হবে বাক্স, সূত্রের বাক্স। দেখো আমরা এই সর্বভুজের ভিতর থেকে আমরা কিন্তু প্রতিটাকে জিনিসকে কিন্তু আমরা সুন্দরভাবে সূত্রকে কি করলাম, সাজিয়ে টেনে টেনে বার করলাম। তো সেভাবে বন্ধুরা তোমাদেরকে বুঝে পড়তে হবে, যাতে করে আমরা যেন পরবর্তীতে আমাদের গণিত করার সময় অন্য কোনো টিচার বা অন্য কোনো শিক্ষক বা কার কাছে হেল্প নিতে না হয়। যে আমার ক্লাসটাকে যারা সময় ব্যয় করে দেখবে, 10 মিনিট সময় ব্যয় করবা বা আধা ঘন্টা ব্যয় করলে বা 1 ঘন্টা ব্যয় করলাম, সে ব্যয়ের তোমাদের পরিশ্রমের মূল্যটা কোথায়, তোমার পরিশ্রমের ফলাফল রাখতে হবে। যদি আমরা এই আমার ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, 10 মিনিট বা আধা ঘন্টা ব্যয় করলাম, ব্যয় করার পর দেখার পর দেখতেছো কিছুই বুঝলে না, অযথা তোমাদের সময় লস হয়ে যাবে। অতএব সময় লস করার প্রয়োজন নেই, যারা বুঝবা তারাই শুধু দেখবা। যে দেখা যাচ্ছে যে আমার জিনিস, আমার ভিডিও বা আমার গণিত সাজানো দেখার পর তোমরা যদি পরবর্তীতে অন্য কোনো টিচারের কাছ থেকে আবার একই জিনিস বুঝতে যাও, তাহলে বন্ধু লাভ কি হলো, আমাদের সময়ের মূল্য কি থাকলো? তো আমি এই জন্য তোমাদেরকে বলবো, যাতে করে যেন পরবর্তীতে অন্য কোনো টিচারের কাছে তোমাদেরকে লক বা পেছনে ঘুরতে না হয়, তাদেরকে হেল্প নিতে না হয়, তোমার নিজেরাই যেন সুন্দরভাবে গণিত তৈরি করতে পারো। আমরা এই সূত্রগুলো এই জন্য মনোযোগ সহকারে শুনবো। তো আবার তোমাদেরকে আমি দেখো রিপ্লাই করে দিচ্ছি যে এখানে লেখা আছে তার সাথে কৈবকতা কিসের সুখে। তো এখানে একটা প্রথম শুরুতেই তোমরা এটা মনে রাখবা যে তাহার সাথে কৈবকতা কিসের সুখে, একটা ছন্দ বা একটা সুন্দর একটা বাক্য বা লাইন। তো এটা যদি তোমরা মনে রাখো, সবটুকু মনে রাখতে পারো। দেখা যাচ্ছে তাহার অর্থ হচ্ছে কি tan থিটা, এবং সাথে অর্থ হচ্ছে কি sin থিটা, এবং কৈব অর্থ হচ্ছে কি আমাদের cot থিটা, cos থিটা। তারপর কথা অর্থ হচ্ছে কি cot থিটা, এবং কিসের সাথে মানে cosec থিটা, সুখে মানে কি sec থিটা। আবারও বলতেছি, তাহার অর্থ হচ্ছে tan থিটা, আর সাথে অর্থ হচ্ছে আমাদের কি sin থিটা, তারপর হচ্ছে আমাদের কৈব মানে cos থিটা, এবং আমাদের কথা cot থিটা, তারপর হচ্ছে আমাদের কিসের cosec থিটা, তারপর হচ্ছে আমাদের কি সুখে sec থিটা। ঠিক আছে বন্ধুরা, আমরা বুঝলাম। তো এখন দেখো আমরা সর্বপ্রথম একটা সর্বভুজ আঁকলাম, একটা সর্বভুজ এঁকে নিছি। সর্বভুজের মধ্যে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আমাদের 6টা রেখা আছে। সর্বভুজের মধ্যে 6টা দাঁড়িয়ে আছে, 6টা কোণ আছে। আমরা এই 6 কোণের মধ্যে আমরা 6টা জিনিসকে বুঝে দেবো। যখন আমরা বসাবো, যেমন হতে পারে যে আমরা কোথা থেকে শুরু করব, আমরা শুরু করব মাঝ মিডল থেকে শুরু করব, যে মধ্য রেখাটা আছে ওইখান থেকে শুরু করব। আমরা মাঝামাঝি কোণটা থেকে শুরু করব, যে আমরা tan, তাহার, sin, সাথে, cos কৈব, cot কথা, cosec কিসের, sec সুখে। ওকে, তারপর দেখা যাচ্ছে আমরা এখন শুরু করব, মেন সূত্রে চলে আসবো। দেখো সর্বপ্রথম আমার tan আছে, আমরা tanটাকে নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? tan থিটাকে নিয়ে কাজ করব। এখানে দেখো tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, sin থিটা ভাগ cos থিটা। এবার আমরা sin নিয়ে শুরু করব। sin থিটা সমান cos থিটা ভাগ cot থিটা, sin থিটা সমান cos থিটা ভাগ কি cot থিটা। এবার আমরা কি করব, যে এখানে আমরা cos নিয়ে শুরু করব। cos থিটা সমান cot থিটা ভাগ কি cosec থিটা। তারপর আমরা cosec থিটা সমান sec থিটা ভাগ কি tan থিটা। এবং এবার আমরা ওখান থেকে শেষ, এবার ঘড়িটা বিপরীত দিকে ঘুরে আমরা উল্টা দিক দিয়ে আমরা কাজটা করে নিতে পারবো। তোমরা নিতে পারো tan থিটা সমান sec থিটা ভাগ cosec থিটা, আবার sec থিটা সমান cosec থিটা ভাগ cot থিটা। এবং এখন দেখা যাচ্ছে cosec থিটা সমান cot থিটা ভাগ কি cos থিটা, এবং cot থিটা সমান cosec থিটা cos থিটা ভাগ কি sin থিটা, এবং sin থিটা সমান tan থিটা ভাগ cos থিটা। এবার তোমার সাজাতে পারো। এখন আমরা দেখবো যে এখানে আমরা মধ্যবিন্দু কিনেছি 1 নিছি, আমরা মাঝখানে এটা কিনেছি, সর্বভুজের মাঝে নিছি আমরা 1। এখন আমরা কাজ করবো tan এর বিপরীত আছে আমাদের cot, tan এর বিপরীত আছে কি cot। তাহলে আমরা কাজ করবো tan থিটা সমান 1 ভাগ cot থিটা, tan থিটা সমান 1 ভাগ cot থিটা নিয়ে নিছি আমরা। তারপর দেখবো আমরা sin থিটা সমান sin এর অপোজিট আছে cosec থিটা। এখন যদি তোমরা কাজ করতে পারো যে tan এর বিপরীত যদি cot হয়, cot এর বিপরীত কিন্তু tan এর বিপরীত যদি cot হয়, cot এর বিপরীত কি হবে tan হবে। তো দেখা যাচ্ছে cot থিটা সমান 1 ভাগ কি tan থিটা, ওটাও আমরা নিয়ে নিয়েছি। তোমরা একই ভাবে করবে sin থিটা সমান 1 ভাগ কি cosec থিটা, এবং cosec থিটা সমান 1 ভাগ কি sin থিটা। এখন দেখা যাচ্ছে আমরা cos থিটা সমান 1 ভাগ কি নিয়েছি আমরা sec থিটা, আবার sec থিটা সমান কি 1 ভাগ cos থিটা। ওকে বন্ধুরা, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার আমরা আরেকটা আলাদা সূত্রে আমরা চলে যাব। তো বন্ধুরা এখন আমরা আলাদা একটা সূত্রে চলে যাব, যে
এবার এখানে আমরা একটা প্লাস দিয়ে দিলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পর দেখাচ্ছে আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম। কয়টা প্লাস চিহ্ন দিলাম? 3টা। আমরা 3 জায়গায় 3টা প্লাস চিহ্ন দিয়ে নিলাম। 3 জায়গায় 3টা যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে নিই, তো এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিই। দেখো আমরা এখানে প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস। এখন দেখো বাকি থাকলো আমাদের কয়টা বৃত্ত, আমাদের বাকি থাকলো কয়টা বৃত্ত বাকি থাকলো? 1। যদি আমরা এখানে প্লাস দিই, তো এখানে প্লাসটা দিব না, আমরা প্লাসটা দেব এই জায়গায়, এই বরাবর প্লাস দিব। তো দেখা যাচ্ছে যে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। ওকে, আচ্ছা কেন প্লাসটা দিলাম? প্লাসটা দেওয়ার কারণ আছে, এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্লাস যখন দিব, যে এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে এই বরাবর, এখানে আমরা সমান সমান দিব। তার মানে এখানে আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আমরা দেখো এখানে কি করলাম, এখানে সমান সমান দিছি, যে আমাদের একটা সূত্র আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি 1। যদি আমরা এখানে সাইন স্কয়ার দিয়ে দেই, এখানে আমরা কস স্কয়ার দিয়ে দিই, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। যেমন আমরা এখানে সূত্র লিখতে পারি, যে এখানে একটা সূত্র লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। দেখো বন্ধুরা, তো এখানে আমরা যেহেতু মাঝখানে সূত্র দিচ্ছি, ষড়ভুজের মাঝখানে সূত্র দিচ্ছি, প্লাস চিহ্ন দিচ্ছি, ষড়ভুজের মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান দেখেন 1, মাঝখানে 1 আছে। তো এবার আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যে এবার একটা লক্ষ্য করো যে এখানে 1 আছে, আমরা এখানে সমান দিব, যেখানে সমান মানে সেখানে সমান হবে। এখানে দেখো, এখানে যদি আমরা কট স্কয়ার দিই, কোসেকের স্কয়ার দিই, তো দেখা যাচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেকের স্কয়ার থিটা। এখন দেখা যাচ্ছে নাম্বার 2, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। দেখো আমরা কি করলাম, যে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, 1 প্লাস কি কোসেক স্কয়ার থিটা, এখানে মাঝখানে এখন থাকলো। এখন যদি আমরা কাজ করি যে tan স্কয়ার প্লাস 1, আমাদের কাজ করি যে tan স্কয়ার প্লাস 1 সমান কি sec স্কয়ার থিটা, tan স্কয়ার নিব আমরা থিটা, তারপর sec স্কয়ার থিটা। এখানে লক্ষ্য করো যে tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা। নাম্বার 3, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। দেখো বন্ধুরা, আমরা কিভাবে সাজিয়ে নিলাম, যে প্রথম অবস্থায় আমরা, তোমরা এভাবে সাজাতে পারো, ওই যে আমাদের যে ষড়ভুজটা থাকবে ওই ষড়ভুজটাই তোমরা সাজিয়ে দেখাচ্ছে প্রথমে সবগুলোতে কি দিবা, স্কয়ার দিয়ে দিবা। স্কয়ার দেওয়ার পর আমরা সাইন এবং কস এর মাঝে আমরা প্লাস দিব, এবং ট্যান এবং সাইনের মাঝে যে আমাদের ত্রিভুজটা থাকবে ওই মাঝখানে আমরা কি দেবো, প্লাস দিব। আবার কস এবং কটের মাঝখানে যে থাকবে ওটার মাঝে আমরা প্লাস দিব, এবং সেক এবং কোসেকের মাঝে আমরা প্লাস দেবো। বাদ বাকিকে আমরা সংযোগ করে নিছি। বন্ধুরা দেখো আমরা কিভাবে সংযোগ করে নিছি, তো দেখা যাচ্ছে যে আমরা এরপরেও যদি আর সহজ উপায় না আমরা সহজে না বুঝি তাহলে তো আমাদের সমস্যা। তো দেখা যাচ্ছে যে আমরা একটা কাজ করলাম, এখন দেখা গেল এটার মধ্যে আমরা কাজ করবো যে tan স্কয়ার থিটা আমরা ধরলাম না, আগে ধরবো আমরা এখান থেকে সাইন থেকে ধরবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা কি দিছি, 1 দিছি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার আমরা নেব যে, এবার কি নেব আমরা, দেখা যাচ্ছে এখানে যে আমরা তারপর আমরা দ্বিতীয় ঘরটাকে ধরবো। দ্বিতীয় ঘরটা কিভাবে ধরবো, যে যেখানে প্লাস থাকবে না, ফাঁকা ঘরটা থাকবে, আমরা এক ধাপ পর পর ওইখানে আমরা কি করব, লক্ষ্য করব। এখন দেখা যাচ্ছে এখানে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, 1
প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। এবার আমরা কাজ করবো নাম্বার 3, অপশন নাম্বার 3, আমরা 3 এই গ্যাপে চলে আসবো। এবং এই গ্যাপের মধ্যে দেখো tan স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। দেখো বন্ধু, আমাদের এই সূত্রগুলোর মধ্যে এই জিনিসগুলো অবশ্যই আমাদের এই ষড়ভুজের মধ্যে সব কিছু কি আছে, লুকিয়ে আছে। তো আমরা এখান থেকে অনেক কিছু বুঝলাম। তো দেখা যাচ্ছে যে আমরা আবারও রিপ্লাই করতেছি। যাদের খাতার মধ্যে হয়তো লিখে রাখছো, অনেকে ভুল হয়েছে, এখানে ব্ল্যাকবোর্ডে আমাদের সবকিছু তৈরি করা নেই, আমি মুখে মুখে বলতেছি, তোমরা বুঝে নাও। আমরা যখন শুরু করব তখন মনটাকে ভালো করব। মনটাকে ভালো করার জন্য তোমাদেরকে একটা আমি সূত্র দিয়েছি, সেই মানে একটা বাক্য বলছি। সেই বাক্যটা হচ্ছে, তোমার সাথে কইব কথা কিসের সুখে। একজনের সঙ্গে কথা বলবে, আসলে কিসের সুখে কথা বলবো, আমি একজনের সঙ্গে কথা বলবো, অবশ্যই এখানে আমাদের সুখ লুকিয়ে আছে। এখন আমি গণিত করবো, আমি গণিতের সঙ্গে কথা বলবো, এই জন্য গণিতের সঙ্গে কথা বলার আগে আমি শুরু করলাম তোমার সাথে কইব কথা কিসের সুখে। এখন মনে রাখতে হবে বন্ধু, এই যে তাহার সাথে, এখন তাহার সাথে কইব কথা কিসের সুখে, তাহার শব্দের অর্থটা আসছে আমাদের tan থিটা। সাথে শব্দটা হচ্ছে আমাদের কি sin থিটা। তারপর হচ্ছে আমাদের কি কইব হচ্ছে আমাদের কি cos থিটা। কথা হচ্ছে আমাদের কি cot থিটা। কিসের অর্থ হচ্ছে আমাদের কি কোসেক থিটা। আর সুখের অর্থ হচ্ছে আমাদের কি sec থিটা। মনে রাখবে বন্ধুরা, আপনারা সবাই মনে রাখবা যে তাহার শব্দের অর্থ হচ্ছে আমাদের tan থিটা, সুখে তার সাথে হচ্ছে আমাদের কি sin থিটা, কইব অর্থ হচ্ছে আমাদের কি cos থিটা, কথা অর্থ হচ্ছে cot থিটা, এবং কিসের অর্থ হচ্ছে আমাদের কোসেক থিটা, এবং সুখের অর্থ হচ্ছে আমাদের কি sec থিটা। তো বন্ধুরা, আমরা এটাই দিয়ে আমরা আমাদের ষড়ভুজটাকে তৈরি করব। ষড়ভুজ তৈরি করার পর সবগুলো সূত্র লিখবো। তারপরে আমরা লিখছি যে tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, আবার sin থিটা সমান cos থিটা ভাগ cot থিটা, আবার cos থিটা সমান cot থিটা ভাগ কোসেক থিটা, আবার cot থিটা সমান কোসেক থিটা ভাগ sec থিটা, কোসেক থিটা সমান sec থিটা ভাগ tan থিটা। আমরা একই ভাবে ঘুরিয়ে যদি আমরা নিই, tan থিটা সমান sec থিটা ভাগ কোসেক থিটা, sec থিটা সমান cos থিটা ভাগ cot থিটা, কোসেক থিটা সমান cot থিটা ভাগ cos থিটা, এবং cos থিটা সমান sin থিটা ভাগ tan থিটা। এভাবে আমরা নিতে পারি। এরপর আমরা নিব যে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু আমাদের কি আছে, যে লক্ষ্য করো এখানে আমাদের কি আছে, আমাদের tan আছে। আমার tan এর বিপরীত আছে আমাদের cot, sin এর বিপরীত আছে আমাদের cosec, আবার cos এর বিপরীত আছে আমাদের কি sec। আমার মাঝখানে আমরা কি দিছি বন্ধুরা, 1 দিছি। মনে রাখতে হবে 1 দিছি আমরা মাঝখানে আমরা 1 চিহ্ন দিছি। এখন আমরা কাজ করব যে tan থিটা সমান tan থিটা সমান 1 ভাগ cot থিটা, tan থিটা সমান 1 ভাগ cot থিটা। এখন দেখা যাচ্ছে যে cot থিটার বিপরীত আছে কি আমাদের tan থিটা, cot থিটা সমান 1 ভাগ tan থিটা, sin থিটা সমান 1 ভাগ cosec থিটা, আবার cosec থিটা সমান 1 ভাগ sin থিটা, cos থিটা সমান 1 ভাগ sec থিটা, sec থিটা সমান 1 ভাগ cos থিটা। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে তারপর আমরা এই তিনটে সূত্র আমরা তৈরি করব, সাজাবো। আচ্ছা, এই তিনটের কাছ থেকে আরো আমাদের অন্য কিছু কাজ, আরো এই তিনটে থেকে আমরা আরো অনেক সূত্র বের করতে পারি। যেমন sin স্কয়ারে প্লাস 1 সমান cos স্কয়ারে, sin স্কয়ারে প্লাস 1 সমান cos স্কয়ারে। আমাদের কাছে 1 প্লাস sin স্কয়ারে সমান 1 প্লাস cos স্কয়ারে সমান sin স্কয়ারে, এভাবে হতে পারে। তো দেখা যাচ্ছে আমরা ওদিকে যাব না। তো এখানে এই তিনটে সূত্র আমরা এঁকে নিছি। তো বন্ধুরা, জানি না তোমাদের কেমন লাগবে, যে আসলে আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটি আমি করেছি শুধু তোমাদের জন্য, যারা গণিতে হতাশ, গণিতে অনেক চিন্তা করো, ভাবো, অনেক টেনশনে থাকো যে আসলে গণিত কি আসলে এত কঠিন না। আমরা প্রতিটা অধ্যায়ে যদি সূত্রগুলো এইভাবে বুঝি এবং সূত্রগুলোর পাশাপাশি গণিতগুলোর কৌশলগুলো আমরা জানি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই গণিতকে আমরা কি করতে পারবো, আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আর চিন্তা নয়, তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখো, এবং আমার যে আইডিটা আছে তারা এই আইডিটাকে লাইক বা কমেন্ট করো। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোন বিষয়ে, কোথায়, কখন, কোন সময় সমস্যা হচ্ছে।
সেই সমস্যার সমাধানটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুখী থাকো। এই পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। tan স্কয়ার নিব আমরা থিটা, তারপর sec স্কয়ার থিটা। এখানে লক্ষ্য করো যে tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা। নাম্বার 3 tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। দেখো বন্ধুরা, আমরা কিভাবে সাজিয়ে নিলাম যে প্রথম অবস্থায় আমরা তোমরা এভাবে সাজাতে পারো, ওই যে আমাদের যে ষড়ভুজ থাকবে ওই ষড়ভুজটাই তোমরা সাজিয়ে দেখাচ্ছে প্রথমে সবগুলোতে কি দিবা, স্কয়ার দিয়ে দিবা। স্কয়ার দেওয়ার পর আমরা সাইন এবং কস এর মাঝে আমরা প্লাস দিব, এবং ট্যান এবং সাইনের মাঝে যে আমাদের ত্রিভুজটা থাকবে ওই মাঝখানে আমরা কি দেবো, প্লাস দিব। আবার কস এবং কটের মাঝখানে যে থাকবে ওটার মাঝে আমরা প্লাস দিব, এবং সেক এবং কোসেকের মাঝে আমরা প্লাস দেব। বাদ বাকিকে আমরা সংযোগ করে নিছি। বন্ধুরা দেখো আমরা কিভাবে সংযোগ করে নিছি। তো দেখা যাচ্ছে যে আমরা এরপরও যদি আর সহজ উপায় না আমরা সহজে না বুঝি তাহলে তো আমাদের সমস্যা। তো দেখা যাচ্ছে যে আমরা একটা কাজ করলাম, এখন দেখা গেল এটার মধ্যে আমরা কাজ করব যে tan স্কয়ার থিটা আমরা ধরলাম না, আগে ধরবো আমরা এখান থেকে সাইন থেকে ধরবো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা কি দিছি, 1 দিছি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার আমরা নেব যে এবার কি নেব আমরা, দেখা যাচ্ছে এখানে যে আমরা তারপর আমরা দ্বিতীয় ঘরটাকে ধরবো। দ্বিতীয় ঘরটা কিভাবে ধরবো, যে যেখানে প্লাস থাকবে না ফাঁকা ঘরটা থাকবে, আমরা এক ধাপ পর পর ওইখানে আমরা কি করব, লক্ষ্য করব। এখন দেখা যাচ্ছে এখানে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। এবার আমরা কাজ করব নাম্বার 3, অপশন নাম্বার 3। আমরা 3 এই গ্যাপে চলে আসবো। এবং এই গ্যাপের মধ্যে দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। দেখো বন্ধু, আমাদের এই সূত্রগুলোর মধ্যে এই জিনিসগুলো অবশ্যই আমাদের এই ষড়ভুজের মধ্যে সব কিছু কি আছে, লুকিয়ে আছে। তো আমরা এখান থেকে অনেক কিছু বুঝলাম। তো দেখা যাচ্ছে যে আমরা আবারও রিপ্লাই করতেছি। যাদের খাতার মধ্যে হয়তো লিখে রাখছো, অনেকে ভুল হয়েছে, এখানে ব্ল্যাকবোর্ডে আমাদের সবকিছু তৈরি করা নেই, আমি মুখে মুখে বলতেছি, তোমরা বুঝিয়ে নাও। আমরা যখন আমরা শুরু করব তখন মনটাকে ভালো করব। মনটাকে ভালো করার জন্য তোমাদেরকে একটা আমি সূত্র দিয়েছি, সেই মানে একটা বাক্য বলছি। সেই বাক্যটা হচ্ছে, তোমার সাথে কইব কথা কিসের সুখে। একজনের সঙ্গে কথা বলবে, আসলে কিসের সুখে কথা বলবো, আমি একজনের সঙ্গে কথা বলবো, অবশ্যই এখানে আমাদের সুখ লুকিয়ে আছে। এখন আমি গণিত করবো, আমি গণিতের সঙ্গে কথা বলবো, এই জন্য গণিতের সঙ্গে কথা বলার আগে আমি শুরু করলাম তোমার সাথে কইব কথা কিসের সুখে। এখন মনে রাখতে হবে বন্ধু, এই যে তাহার সাথে, এখন তাহার সাথে কইব কথা কিসের সুখে, তাহার শব্দের অর্থটা আসছে আমাদের tan থিটা। সাথে শব্দটা হচ্ছে আমাদের কি, sin থিটা। তারপর হচ্ছে আমাদের কি, কইব হচ্ছে আমাদের কি, cos থিটা। কথা হচ্ছে আমাদের কি, cot থিটা। কিসের অর্থ হচ্ছে আমাদের কি, কোসেক থিটা। আর সুখের অর্থ হচ্ছে আমাদের কি, sec থিটা। মনে রাখবে বন্ধুরা, আপনারা সবাই মনে রাখবা যে তাহার শব্দের অর্থ হচ্ছে আমাদের tan থিটা, সুখে তার সাথে হচ্ছে আমাদের কি sin থিটা, কইব অর্থ হচ্ছে আমাদের কি cos থিটা, কথা অর্থ হচ্ছে cot থিটা, এবং কিসের অর্থ হচ্ছে কি আমাদের কোসেক থিটা, এবং সুখের অর্থ হচ্ছে কি আমাদের কি sec থিটা। তো বন্ধুরা, আমরা এটাই দিয়ে আমরা আমাদের ষড়ভুজটাকে তৈরি করব। ষড়ভুজ তৈরি করার পর সবগুলো সূত্র লিখবো। তারপরে আমরা লিখছি যে tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, আবার sin থিটা সমান cos থিটা ভাগ cot থিটা, আবার cos থিটা সমান cot থিটা ভাগ কোসেক থিটা, আবার cot থিটা সমান কোসেক থিটা ভাগ sec থিটা, কোসেক থিটা সমান sec থিটা ভাগ tan থিটা। আমরা একই ভাবে ঘুরিয়ে যদি আমরা নিই, tan থিটা সমান sec থিটা ভাগ কোসেক থিটা, sec থিটা সমান cos থিটা ভাগ cot থিটা, কোসেক থিটা সমান cot থিটা ভাগ cos থিটা, এবং cos থিটা সমান sin থিটা ভাগ tan থিটা। এইভাবে আমরা নিতে পারি। এরপর আমরা নিব যে দেখাচ্ছে যে এখানে যেহেতু আমাদের কি আছে, যে লক্ষ্য করো এখানে আমাদের কি আছে, আমাদের tan আছে। আমার tan এর বিপরীত আছে আমাদের cot, sin এর বিপরীত আছে আমাদের cosec,
আবার কসের বিপরীত হচ্ছে আমাদের কি সেক। আমরা মাঝখানে আমরা কি দিছি বন্ধুরা 1 দিছি, মনে রাখতে হবে 1 দিছি আমরা মাঝখানে আমরা 1 চিহ্ন দিছি। এখন আমরা কাজ করব যে tan থিটা সমান sin tan থিটা সমান 1 ভাগ cot থিটা, tan থিটা সমান 1 ভাগ cot থিটা। এখন দেখা যাচ্ছে যে cot থিটার বিপরীত হচ্ছে কি আমাদের tan থিটা, cot থিটা সমান 1 ভাগ tan থিটা, sin থিটা সমান 1 ভাগ cosec থিটা, আবার cosec থিটা সমান 1 ভাগ sin থিটা, cos থিটা সমান 1 ভাগ sec থিটা, sec থিটা সমান 1 ভাগ cos থিটা। এখন আমরা কাজ করব সেটা হচ্ছে যে এখানে তারপর আমরা এই তিনটে সূত্র আমরা তৈরি করব, সাজাবো। আচ্ছা, এই তিনটের কাজ থেকে আরো আমাদের অন্য কিছু কাজ আরো এই তিনটে থেকে আমরা আরো অনেক সূত্র বের করতে পারি, যেমন sin স্কয়ারে প্লাস 1 সমান cos স্কয়ারে, sin স্কয়ারে প্লাস 1 সমান cos স্কয়ারে। আমাদের কাছে 1 প্লাস sin স্কয়ারে সমান 1 প্লাস cos স্কয়ারে সমান sin স্কয়ারে, এভাবে হতে পারে। তো দেখা যাচ্ছে আমরা ওদিকে যাব না। তো এখানে এই তিনটে সূত্র আমরা এখানে নিছি। তো বন্ধুরা, জানি না তোমাদের কেমন লাগবে, যে আসলে আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটি আমি করেছি শুধু তোমাদের জন্য যারা গণিতে হতাশ, গণিতে অনেক চিন্তা করো, অনেক ভাবো, অনেক টেনশনে থাকো যে আসলে গণিত কি আসলে এতই কঠিন না। আমরা প্রতিটা অধ্যায়ে যদি সূত্রগুলো এইভাবে বুঝি এবং সূত্রগুলোর পাশাপাশি গণিতগুলোর কৌশলগুলো আমরা জানি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই গণিতকে আমরা কি করতে পারবো, আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আর চিন্তা নয়, তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখো এবং আমার যে আইডিটা আছে তারা এই আইডিটাকে লাইক বা কমেন্ট করো। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোন বিষয়, কোথায়, কখন, কোন সময় সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুখী থাকো। এই পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।